মানুষ যদি পৃথিবীর সব জায়গায় হেরে যায়, তাহলে মানুষ যায় আপনজনের কাছে। আর যখন দেখবেন আপনজনে আপনার অবহেলা করে, অবহেলিত করে, তাহলে আপনি কোথায় যাবেন? যাওয়ার জায়গা একমাত্র আছে হচ্ছে কবরস্থান। সেই কবরস্থানে গেলে যেমন কেউ কাউকে জিজ্ঞেস করে না, কিরে তোরে কি মারছে নাকি, তুই কি কোনো অপরাধ করে আসছস, সেটা হচ্ছে এই দুনিয়া। এই দুনিয়ায় যখন মানুষ কেউ কাউকে জিজ্ঞেস করে না, কারো কাছে মনের ব্যথাটা প্রকাশ করা যায় না, তাইলে আপনি কবরস্থানের লাশের মতনই বেঁচে আছেন। আর সেই কবরস্থানের লাশের মতো যখন বেঁচে আছেন, আপনার আর কিছু বলারও থাকে না, বলার ভাষাও আপনি খুঁজে পাবেন না। কারণ কষ্ট পাইতে পাইতে তো মানুষ আপনজনের কাছ থেকেই পায়। পৃথিবীর অন্য মানুষের কাছেও যদি পায় তো বুঝাইয়া মনটাকে রাখা যায়। কিন্তু যখন আপনি আপন মানুষের কাছে আপনি কষ্ট পাবেন, ব্যথা পাবেন, লাঞ্ছনা পাবেন, তখন আপনার কিছুই বলার থাকবে না। ওদের মুখ আছে বলতে দেন, আর আপনার কান আছে শুনতে থাকেন। এটা হচ্ছে আপনার একমাত্র কাজ, সেটাই আপনার এগিয়ে যাইতে হবে। কে কি বলল না বলল, পিছনের দিক তাকায়া চোখের পানি ফালাইবেন, আপনি নিজের ক্ষতি করবেন, শরীরের ক্ষতি করবেন, মনের ক্ষতি করবেন, দেহের ক্ষতি করবেন। পিছনের দিক তাকাবেন না, সামনের দিক তাকাবেন, দেখবেন ইনশাল্লাহ পিছনের থেকে সামনের ভালোবাসা অনেক বেশি, জোর বেশি, শক্তি বেশি, সাহস বেশি। মনে রাখবেন, আপনজনের মানুষ যদি পৃথিবীর সব জায়গায় হেরে যায়, তাহলে মানুষ যায় আপনজনের কাছে। আর যখন দেখবেন আপনজনে আপনার অবহেলা করে, অবহেলিত করে, তাহলে আপনি কোথায় যাবেন? যাওয়ার জায়গা একমাত্র আছে হচ্ছে কবরস্থান। সেই কবরস্থানে গেলে যেমন কেউ কাউকে জিজ্ঞেস করে না, কিরে তোরে কি মারছে নাকি, তুই কি কোনো অপরাধ করে আসছস, সেটা হচ্ছে এই দুনিয়া। এই দুনিয়ায় যখন মানুষ কেউ কাউকে জিজ্ঞেস করে না, কারো কাছে মনের ব্যথাটা প্রকাশ করা যায় না, তাইলে আপনি কবরস্থানের লাশের মতনই বেঁচে আছেন। আর সেই কবরস্থানের লাশের মতো যখন বেঁচে আছেন, আপনার আর কিছু বলারও থাকে না, বলার ভাষাও আপনি খুঁজে পাবেন না। কারণ কষ্ট পাইতে পাইতে তো মানুষ আপনজনের কাছ থেকেই পায়। পৃথিবীর অন্য মানুষের কাছেও যদি পায় তো বুঝাইয়া মনটাকে রাখা যায়। কিন্তু যখন আপনি আপন মানুষের কাছে আপনি কষ্ট পাবেন, ব্যথা পাবেন, লাঞ্ছনা পাবেন, তখন আপনার কিছুই বলার থাকবে না। ওদের মুখ আছে বলতে দেন, আর আপনার কান আছে শুনতে থাকেন। এটা হচ্ছে আপনার একমাত্র কাজ, সেটাই আপনার এগিয়ে যাইতে হবে। কে কি বলল না বলল, পিছনের দিক তাকায়া চোখের পানি ফালাইবেন, আপনি নিজের ক্ষতি করবেন, শরীরের ক্ষতি করবেন, মনের ক্ষতি করবেন, দেহের ক্ষতি করবেন। পিছনের দিক তাকাবেন না, সামনের দিক তাকাবেন, দেখবেন ইনশাল্লাহ পিছনের থেকে সামনের ভালোবাসা অনেক বেশি, জোর বেশি, শক্তি বেশি, সাহস বেশি। মনে রাখবেন, আপনজনের